দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের বিশেষ আকর্ষণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি। আর ঈদে বিক্রির আশায় বছর জুড়ে পশু লালন পালন করে থাকেন খামারিরা। ইতোমধ্যে কুষ্টিয়ার কুমারখালীর হাটগুলোতে উঠতে শুরু করেছে কুরবানির পশু। দূর দূরান্ত থেকে হাটে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। ভালো দামের আশায় নিজেদের পশু হাটে তুলছেন বিক্রেতারা। আর গরু মানে ক্রয় ক্ষমতার মধ্যে আছে, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমি তো একটা নিলাম, তো ভালোই না। ব্যবসার দাম কই গরু আগে যেরকম গরু কয় হাটে আগে বেচা কিনা খুব দাম বেশি ছিল। বর্তমান কুরবানি হাটে বেশি কম। আগে হিসাব করে 90-95 বিক্রি হয়েছে বাছুর গুলো বাড়ি পাইতে নি, আর হাটে নিয়ে আসে 70। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এই গরুটা আপাতত নিম্নতে 1,20,000 1,10,000 বিক্রি হলে পরে গৃহস্থর কিছু লাভ থাকে, কিন্তু এই গরু 80 করছে, 80-85 এইভাবে বাজার থাকলে গৃহস্থর সর্বনাশ। আবার ভারতের তি গরু আলি আরো বিপদ। সেই জন্য ভারতের তিনি একটা গরু না আছে, বাঙালির গরুগুনি বাংলাদেশেই থাক, লোক 2 টাকা পাক, মানুষ কুরবানি দিক। গরু কিনে 1 বছর আগে, 1 বছর গরু পালিছি 85 কিনে, খরচ 85 সহ আর খরচ সহ 1,40,000 খরচে। এখন দাম হচ্ছে 170-75। আমার তো গরু পুষে মানে পাইলে লস। আমার গরুটা যদি 90,000 বা 95,000 বেচতে তাহলে আমার কিছু থাকবে। সাধারণত দেখতে সুন্দর, আকর্ষণীয় ও তেজি পশুদের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করে থাকেন খামারি ও কৃষকরা। তবে দর কষাকষি করেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক বিক্রেতাকে ফিরতে দেখা গেছে ভাঙা মন নিয়ে। এর ওজন হচ্ছে 7 মণ, দাম হচ্ছে 175। পুষা আমার পুষা হচ্ছে 1 বছর। 7টা গরু নিয়ে আসলাম, আমি 6টা বেচেছি, আর একটা গরু আছে। তো মোটামুটি অল্প সীমিত লাভ, আমার বেশি লাভ না। গরুর বাজার একটু কম, আমার অল্প সীমিত লাভে আমি ছাড়িয়ে দিয়েছি। গত বছর ভাই কুরবানির এর আগে 1 মাস আগে বেচা কেনা শেষ, কিন্তু এই বছরে বেচা কেনা নাই, এখনো সেরকম বেচা কেনার কোনো ভাব নাই। আমি 7-8টা গরু নিয়ে আসলাম, কেবল একটা বউনি করলাম। বাজার খুব একটা ভালোও না আবার মন্দও না। গতবারতে একটু বাজার মন্দার মতোই, কারণ সরকার বদলে গেছে, সব সরকার তো সমান না। আর হাটে আগত ক্রেতারা বলছেন অন্যান্য বারের তুলনায় পশুর দাম এবার বেশি। অন্য বছর আপনার রোজার এন্ডের পরেতে মনে করেন কুরবানির বেচা কেনা শুরু, আর এবার সেরকম কোনো ভাব নেই, এখনো ভাব নেই। আমরা আগে যা বেশি তার চেয়ে এখন আরো কম বেশি। এইটা তো আমরা বলতে পারবো না কি কারণে এটা বাজার লাগতে না লাগবে না, গরু কিনতেছে না কিনবে না, তাও তো মনে বোঝা যাচ্ছে না। 80,000 টাকা দিই খরিদ্দার না না দাম কত একবারে বলবেন? 110 নিচে এসে দাম স্যার 100 নিচে আসা দাম জানে 100 থেকে কিনা দেবে দাম হচ্ছে 85 না না দাম 120-30 দাম হচ্ছে এখন বাজার দাম হচ্ছে 80-90 হোস আমার দাম হচ্ছে বাজার দুর্বল। কারণ এখন কি এটাই তো আমরা বুঝতে পারছি না। এখন গরু বাছুর কিনা বেচা তো শুরু হবে, কিন্তু এখনো শুরু হচ্ছে না। তো এই ছাগলগুলো বড় ছাগল বিক্রির বাইরে চলে যাবে, কিন্তু এখন তো তা হচ্ছে না। সবে বড় 3.5 লক্ষ দাম হয়েছিল, সেই করে যে গত কালকে বেচেছি 2,45,000। আর ঈদের আগে 3.5 লক্ষ ওই ওনারা পাঠিয়ে এসে বলতো, আমি দিতাম না। এদিকে পশুর হাট পরিচালনাকারী ও সরকারি কর্মকর্তাদের প্রত্যাশা সামনের হাটগুলোতে বাড়বে আশানুরূপ বেচাকেনা। যে বেচা কিনা ক্রেতা বিক্রেতা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে, বেচা কিনাও আল্লাহর রহমতে গত হাটের থেকে দ্বিগুণ পরিমাণ বেড়েছে। এবার গরুর মোটামুটি দাম খারাপ না, ইনশাল্লাহ মিডিয়াম পর্যায়ে দেখি। আমরা সামনে রবিবারে আর একটা হাট পাবো ঈদের আগে, ইনশাল্লাহ এর থেকেও ডবল গরু হবে। যারা ক্রেতা, যারা কুরবানি দাতা বা ব্যাপারী মোটামুটি হাট ঘুরে দেখছে, বাজারের অবস্থা বোঝার চেষ্টা করছে। আগামী হয়তো 28 তারিখে যদি ঈদ হয়, তো হাতে 10 দিন আছে, তো বাই দিস টাইম প্রয়োজন মতো হয়তো কেনা বেচা শুরু হয়ে যাবে। তবে এই সময়টা মূলত যাচা বাছার কাজই চলছে। এবছর কুরবানির জন্য কুমারখালী উপজেলায় 3,597টি খামারে প্রায় 30,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা। প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ে ন্যায্য মূল্যে পশু বিক্রি করে লাভবান হবেন খামারিরা, এমন প্রত্যাশা স্থানীয়দের।